বরকতময় রোজা। যতগুলো ঈদ আছে সবচাইতে সর্ব উৎকৃষ্ট দুইটা ঈদ, তার একটা হলো ঈদে মিলাদুন নবী, আর আজকে ঈদে বিলাদাতে মাওলা আলী আলাইহিস সালাম পাকের আগমন রজনী। মাওলা আলী আলাইহিস সালাম পাকের পবিত্র বিলাদাত শরীফ উপলক্ষে আজকের এই মহিমান্বিত রজনীতে দূর দূরান্ত থেকে যে সকল পীর ভাই ও বোনেরা উপস্থিত হয়েছেন, খাস করে আমার সকল পীর ভাই ও বোনদের প্রতি এবং সাঁটিয়াগোলা আঞ্জুমানে কাদরিয়ার শাখা কমিটির সকল সদস্যবৃন্দ সহ লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেশ বিদেশ দূর দূরান্ত থেকে জানারা আজকের এই বরকতপূর্ণ রজনী ফজিলাত সম্পর্কে আলোচনা দেখছেন, শুনছেন, সকলের প্রতি মাওলা আলী আলাইহিস সালামের এই বিলাদাত উপলক্ষে ঈদ মুবারক, শুভেচ্ছা, মুবারকবাদ, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুধু মওলাই কায়নাত পাক কিভাবে খানহায় কাবাতে আগমন করলেন সেই ঘটনাটা সংক্ষিপ্তভাবে তুলে ধরব এবং মাওলা আলী আলাইহিস সালাম কি, রাসূল পাক এবং মাওলা আলী আলাইহিস সালাম কি, এইটা আমি একটি হাদিসের মাধ্যম দিয়ে আগে জানাবো। যদি আমার মালিক মাওলা তিনি আমার প্রতি ইহসান করেন, দয়া করেন, তানার ইহসান ছাড়া, দয়া ছাড়া আমাদের কোনো কিছুই বলার মতন ক্ষমতা নেই। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মাওলা আলী আলাইহিস সালাম আমার থেকে আর আমি আলীর থেকে। তাহলে এই বাক্যটা দেখবেন। আগে এই হাদিসখানা আমি আপনাদের কোন কোন কিতাব থেকে নেওয়া হয়েছে, ইমাম তিরমিজি আল জামিউস সহিহ পঞ্চম খণ্ড 636 পৃষ্ঠা, হাদিস নং 3719, ইবনে মাজা আস সুনান প্রথম খণ্ড 44 নং হাদিস 119 নং, এবং ইমাম আহমদ ইবনে হাম্বাল আল মুসনাদ চতুর্থ খণ্ড 165, ইবনে আবি সাইবা আল মুসান্নাফ ষষ্ঠ খণ্ড 366, হাদিস নং 32071, ইমাম তাবারানি আল মুজামুল কবির চতুর্থ খণ্ড 16, হাদিস নং 3111, ইমাম সাইবানি আল আহাদ আল মাসানি তৃতীয় খণ্ড 183, হাদিস নং 1514, ইমাম আবার এই ইমাম তিরমিজি আজ-জামিউস সহিহ এবং এত এত কিতাব থেকে এই হাদিসখানা এসেছেন। এবং এটা শুধু একটা হাদিসই নয়, অসংখ্য হাদিস রাসূল পাক এবং মাওলা আলী এনারা কি এই সম্পর্কে বর্ণনা করেছেন। আমি শুধু একটা হাদিস পাক আপনাদের মাঝে তুলে ধরব, যে হাদিসখানা কোন কোন কিতাব থেকে নেওয়া হয়েছে তা আমি আপনাদের মাঝে জানালাম। হাদিসের রাবি হচ্ছে হযরতে হুবশী ইবনে জুনাদা আন হুবশী ইবনে জুনাদা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিউম মিন্নি ওয়া আনা মিনাল আলিইন ওয়ালা ইয়াদাই আন্নি ইল্লা আনা আও আলিইন, রাওয়াহু তিরমিজি ওয়া ক্বালা হাযা হাদিসুন সহিহুন হাসানুস সহিহ। যে এই হাদিসখানা শুধু একেবারে সহিহ, রাবি এটা বর্ণনা করেছেন রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের মধ্যে তো আছেই, তিরমিজি শরীফের মধ্যে আছে, তারপরেও বলা হচ্ছে যে হাজা মানে হাজা হাদিসু হাসানুস সহিহ, যে হাদিস হাসান অর্থাৎ উত্তম এবং সহিহ সনদে বর্ণিত হয়েছে। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কয়লা কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে আলী মান্নি, অর্থাৎ
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আলী আমার থেকে, ওয়া আনা মিনাল আলীইন, এবং আমি আলী হতে, ওয়ালা ইয়া ওয়াদাই আন্নি, আমার পক্ষ থেকে কোনো চুক্তির ক্ষেত্রে আমি কিংবা আলী ব্যতীত অন্য কেউ দায়িত্ব আদায় করতে পারবে না। অর্থাৎ ওয়ালা, কেউ দায়িত্ব পালন করবে না আমার পক্ষ থেকে। এরা ইয়া ওয়াদি আন্নি ইল্লা আনা ওয়া আলী ইন, অর্থাৎ আমি যদি কোনো কাজে, আমার কোনো বিষয়, একমাত্র আমি তো, আমার বিষয় আমি তো চুক্তি করবই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর যদি বাই চান্স আমার পক্ষ থেকে যদি কোনো ব্যক্তি আমার ওই চুক্তির কার্য স্বাক্ষরিত করতে চায়, তাহলে হযরত আলী ছাড়া আর কেউ পারবে না। তাহলে বুঝতে পারেন যে মাওলা আলী কি জিনিস। এ রাসূল পাক বলতেছেন ভাই যে আলীর শান, আলীর মর্যাদা, যে রাসূল পাক নিজে বলতেছেন আমি এবং আলী একই নূর থেকে। অসংখ্য হাদিস পাক রয়েছে এখানে, একটা নয়, দুইটা নয়, অনেকগুলো হাদিস এই মাওলায়ে কায়নাত পাক আলী এবং রাসূল পাক দুজনের সম্পর্কে আল্লাহ নবী বর্ণনা করেছেন। তো এই জন্যই দেখেন যে যখন মাওলায়ে কায়নাত পাককে আল্লাহ তাআলা একেবারে এমনভাবে এই ধরাধামে আগমন করালেন যে কারোর সাথে কোনো মানুষ, শিশু জন্মগ্রহণ করছে এই ধরাধামে, আমরাও এসেছি, কারোর সাথে কোনো মানে একেবারে অন্যরকমভাবে কোনো মিল নেই। আপনারা এবারে বলেন যে এই পৃথিবীর মধ্যে বা আপনাদের আশপাশ সহ গোটা বাংলাদেশ, পেপার, পত্রিকা, ইউটিউব, অনেক খবর আমরা দেখি, জানি, অনেক মানে যেগুলো কল্পনা করা যায় না এমন ঘটনা আমাদের আমরা শুনতে পারি। কেউ কি এই কথাটা কোনোদিন শুনতে পারছেন যে কোনো রমণীর একটি সন্তান মসজিদ ঘরে প্রসব করেছে? অনেক আশ্চর্য খবর আমরা শুনি, অনেক মানে কি বলবো টাটকা খবর, যেটাই বলেন অনেক খবর আসে, কিন্তু আজ পর্যন্ত একমাত্র মাওলায়ে কায়নাত পাক ছাড়া, হযরতে শেরে খোদা আলী ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তিকে মসজিদ ঘরে জন্মগ্রহণ করেছে এই খবর আজ পর্যন্ত আমরা শুনি নাই। কারণ তার জন্মটাই আলাদা। যা দেখেন হযরত ঈসা আলাইহিস সালাম, তার আম্মা হযরতে মারিয়াম, তিনি মসজিদেই কি বাইতুল মুকাদ্দাসেই কি থাকতেন, সার্বক্ষণিক থাকতেন, সার্বক্ষণিক থাকতেন মসজিদে বাইতুল মুকাদ্দাসকে তিনি দেখাশোনা করতেন। তো যখন হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করবে, টাইম হয়ে গেল, তখন তাকে সরায় নিলেন আল্লাহর হুকুমে, তাকে দূরে কোথাও সরায় নেওয়া হলো। অনেকেই বলে মসজিদের পবিত্রতার জন্য। তো যাই হোক, যেভাবেই হোক সরায় নিলেন। কারণটা কি? আসলে মসজিদের পবিত্রতার জন্য নয়, কোনো কিছুতের জন্য না। কারণ যিনি মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছেন, তানার বিপদের সময় মানুষ কোন জায়গায় আসে? মসজিদ ঘরে আসে, মানতের জন্য আসে। বিভিন্ন বালা মুসিবতে পড়লে মসজিদে ইমাম সাহেবের কাছে আসে, মসজিদে দেখাশোনা করে তার কাছে আসে। অথচ তাকে সরাই দেওয়া হলে এই কারণে যে যদি হযরত ঈসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের মধ্যে জন্মগ্রহণ করত, তাহলে বিশ্বের ইতিহাসে আর একটা শিশু মসজিদের মধ্যে জন্মগ্রহণ করত। তা করলে তো মাওলায়ে কায়নাত পাকের সাথে সমকক্ষ হয়ে যেত, যে না, মাওলায়ে কায়নাত পাকও খানায় কাবাতে জন্মগ্রহণ করেছে, আবার হযরত ঈসা আলাইহিস সালাম মসজিদে বাইতুল মুকাদ্দাসে জন্মগ্রহণ করেছেন। এই কথাটা হয়ে যেত, দুইটা নাম ইতিহাসে চলে আসতো। কিন্তু আল্লাহ তাআলা মাওলায়ে কায়নাত পাককে ছাড়া যে মর্যাদায় ভূষিত করেছে, ওই মর্যাদা আর কাউকে দিবেন না। একমাত্র খাস খুসুসিয়াত মাওলায়ে কায়নাত পাকের জন্য আল্লাহ তাআলা খাস করে রেখেছেন, কি? মসজিদের।
খানায় কাবার মধ্যে তার জন্ম এবং তার মর্যাদা আলাদাভাবে ঘোষিত হবে। তো এখন দেখেন যে যখন এখানে দেখেন যে ঘটনাটা আমি বলবো সেটা হলে এই যে কোনো আমাদের সমাজে, আমাদের বাড়িতে, আমাদের গ্রামগঞ্জে, আশেপাশে অনেক মা বোনেরা বাচ্চা প্রসব করেছেন। আমরা আসছি দুনিয়াতে, আমাদের আত্মীয় স্বজনরা কিয়ামত পর্যন্ত এরকম আসবে। কেউ কি বলতে পারবেন যে একটা মা যখন বাচ্চা ডেলিভারির সময় হয়ে যাবে তাকে ঘরের বাইরে, অর্থাৎ এ বাড়ির থেকে ওই বাড়িতেও তো যেতে দেবে না? কারণ কি? যে কোনো সময় বিপদ হতে পারে। সার্বক্ষণিক সেবা শুশ্রূষার মধ্যে হেফাজতে রাখবে, রাস্তার বাইরে যেতে দেবে না, কোনো বাজারে যেতে দেবে না, কোনো ঈদের নামাজে যেতে দেবে না, কোথাও যেতে দেবে না। কারণ কি? কারণ যে কোনো জায়গায় ওই বাচ্চা ডেলিভারি হতে পারে সময় যখন এসে যাবে। তো মা ফাতেমা বিনতে আসাদ তিনি যখন বাচ্চা ডেলিভারির কেমন সময় হিসাব করে দেখেন যে হজরতে ফাতেমা বিনতে আসাদ তিনি খানায় কাবা তাওয়াফ করতে এসেছেন। এই খানায় কাবা কিন্তু আগেও তাওয়াফ হতো। যে সকল মানুষ বিভিন্ন ধর্মে দীক্ষিত ছিল তারা তাদের ধর্ম অনুযায়ী তারা খানায় কাবা তাওয়াফ করত। আর একমাত্র আলে রসুল খানদানে রসুলের পূর্বপুরুষ এবং রসুল পাক হতে শুরু করে কিয়ামত পর্যন্ত এনারা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী মুসলিমরা যেভাবে খানায় কাবা তাওয়াফ করতেন ওই রকমভাবে তারা করতেন। তা এখন ফাতেমা বিনতে আসাদ আম্মাজান খানায় কাবা তাওয়াফ করার জন্য এসেছে। তা খানায় কাবা তাওয়াফ করতেছেন, এমন সময় প্রসব বেদনা হয়ে গেল। তা এখন কোথায় যাবে? চতুর্দিকে খানায় কাবা, এমন দিন নাই যে হাজার হাজার মানুষ খানায় কাবা তাওয়াফ করে না। এখনো সার্বক্ষণিক লোকে লোকারণ। তো এমন একটা পরিস্থিতি যে এখন তিনি কোথায় যাবে? ঠিক যখন রুকনে ইয়ামিনের নিকট, অর্থাৎ একটা জায়গা আছে খুব অতি উত্তম পবিত্র জায়গা, যেখানে নামাজ পড়লে অত্যধিক মর্যাদাপূর্ণ সওয়াব, অনেক ফজিলাত, সেই জায়গার সন্নিকট থেকে, অর্থাৎ 4 কোণারের কাবা, এটা আপনারা দেখেন ছবির মধ্যে যেরকম দেখা যায় তখনও ওই রকমই ছিল, যে হঠাৎ করে এক কোণার থেকে খানায় কাবার দেওয়াল ফেটে 2 ভাগ হয়ে গেল। এমনভাবে ফেটে গেল যে এখনো ওই ফাটা আছে। ওই খানায় কাবার ওই দেওয়াল আজ পর্যন্ত কেউ কোনো মিস্ত্রির ওর ফাটলের চিহ্নটা এখনো ওটা কি মুছতে পারেনি। ভাই মুছে দিল তোরা বিশ্বাসই করতো না, আসে তাই বিশ্বাস করে না, আসে তাই বিশ্বাস করে না, আর মুছে গেলে কিভাবে বিশ্বাস করতো? তো ঠিক খানায় কাবার ওয়াল যখন 2 ভাগ হয়ে গেল, সঙ্গে সঙ্গে ফাতেমা বিনতে আসাদ তিনি খানায় কাবার মধ্যে প্রবেশ করলেন অফ করতে করতে, এবং পিছন দিক থেকে হুজুর পাক ইশারা করে জানিয়ে দিলেন। তিনি বুঝতে পারলেন রাসূল পাক যে আমার চাচি আম্মার এখন খুব কষ্ট হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই মওলায়ে কায়নাত পাক অর্থাৎ বাচ্চা প্রসব করবে, এটা রাসূল পাক বুঝতে পারলেন, তার চেহারা দেখে বুঝতে পারলেন। আর সঙ্গে সঙ্গে হুজুর পাক ইশারা করলেন খানায় কাবার মধ্যে যেতে। তখন কিন্তু খানায় কাবার কোনো নাই, আপনার চতুর্দিকে আটকানো। তো চতুর্দিকে আটকানো, তাহলে হুজুর পাক ইশারা করলেন কিভাবে? এগুলো আসলে আমরা বুঝি না যে এইগুলোই মারেফাত, এইগুলোই মূল কারণ, যে ইশারা করলেন তো খানায় কাবা 2 ভাগ হয়ে গেলেন। আর 2 ভাগ হওয়ার সাথে সাথে ফাতেমা বিনতে আসাদ তিনি খানায় কাবার মধ্যে প্রবেশ করলেন। আজকে দেখেন এটা কিন্তু সবচেয়ে একটা কঠিন বিপদপূর্ণ সময়। একটা মা যখন বাচ্চা ডেলিভারি হয়, ওই মাই জানে কত কষ্ট।
তো যখন ঢুকে পড়লেন, আজকে অনেক ব্যক্তিরা এরকম একটা ভ্রান্ত কথা বলে, আসলে ভ্রান্ত আকীদা। এর থেকে আমাদের নিজেদেরকে হেফাজত রাখতে হবে। খালি একটা কথা আপনারা খেয়াল করবেন, মানে কম্পেয়ার করার জন্য কোনো দলিল লাগবে না। যাকে খানায় কাবার মধ্যে প্রবেশ করানো হলো, আর এর সে মর্যাদাপূর্ণ ব্যক্তি তার কেউ হতেই পারে না এক। আর যে কে কার ক্ষমতায় খানায় কাবা 2 ভাগ হয়েছে, নিশ্চয়ই তিনি জানতেন। একমাত্র আল্লাহ কুদরতি শক্তি ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া ওই খানায় কাবা 2 ভাগ হতো না। তা যে আল্লাহ খানায় কাবাকে দ্বিখণ্ডিত করে দিলেন, যে আল্লাহ খানায় কাবাকে 2 ভাগ করে দিলেন, সেই আল্লাহ ছাড়া আর কার কাছে তিনি সাহায্য চাইতে পারে? আর কারো কাছে চাইতে পারে? এই জন্য দেখেন, আসলে দলিলগুলো, উত্তরগুলো ওখানেই রয়েছে, কিন্তু খুঁজে বের করাটা পারে না, এটাই ব্যর্থ। যে আল্লাহ রাসূল ইশারা করলেন, খানায় কাবা 2 ভাগ হয়ে গেল, আর তার মধ্যে ফাতিমা বিনতে আসাদ প্রবেশ করলেন। তো যে আল্লাহ তাআলা ফাতিমা বিনতে আসাদকে খানায় কাবার মধ্যে প্রবেশ করাইলেন, তো ফাতিমা বিনতে আসাদ সেই আল্লাহ ছাড়া আর কারো কাছে কি সাহায্য চাইতে পারে? প্রশ্নই আসে না। কারণ তিনি কত মুমিন ছিলেন, কত পরহেজগার ছিলেন, এবং তিনি পবিত্র আওলাদে রাসূলের খানদানের পূর্বপুরুষ তিনি। অনেকেই বলে যে ফাতিমা বিনতে আসাদ খানায় কাবার মধ্যে প্রবেশ করে 360 মূর্তির কাছে সাহায্য চাইছে, নাউজুবিল্লাহ। এগুলো ইনাদের শানে, মানে বেদবি মূলক আচরণ যারা করে তারাই সমস্ত ভ্রান্ত কথা বলে। যারা আওলাদে রাসূলকে, ফাতিমা বিনতে আসাদকে যারা ভালোবাসে না, যেরকম ওরাই এই হাদিস বর্ণনা করছে খাজা আবু তালিবের সম্পর্কে জাহান্নামে ঢুকানো হবে, নাউজুবিল্লাহ, লোহার জুতা পরে, নাউজুবিল্লাহ। যারা এই সকল হাদিস বর্ণনা করেছে তারাই ফাতিমা বিনতে আসাদ সম্পর্কে, অর্থাৎ এই মিথ্যা বানোয়াটি আকীদা তারা প্রকাশ করেছে। কারণ তিনি জানতেন যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই খানায় কাবা আর কেউ দ্বিখণ্ডিত করতে পারে না। সুতরাং মা ফাতিমা বিনতে আসাদ যখন খানায় কাবার মধ্যে প্রবেশ করেছেন, যখন তার প্রসব বেদনা আরো কঠিন হয়েছে, তিনি একমাত্র আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। আর আল্লাহর কাছে সাহায্য চাওয়ার সাথে সাথে পুরস্কৃত মাওলায়ে কায়নাত পাক এই 13 রজব রজনীতে এই ধরাধামে তিনি আগমন করেছেন। এবং কত সুন্দর দেখেন যে তিনি যখন খানায় কাবার মধ্যে আগমন করলেন, আগমনের সাথে সাথে সূরা মুমিন, কোরআন পাকের একটি সূরা আছে, সূরার নাম কি? সূরা মুমিন। তিনি এই মুমিন সূরাটা পাঠ করলেন। ভাই, এখানেও একটা প্রশ্ন থেকে যায় না যে সূরা মুমিন পাঠ করলো কেন? কোরআন পাকের আরো অসংখ্য সূরা রয়েছে, সূরা ফাতিহা উম্মুল কোরআন রয়েছে। সূরা ফাতিহা পাঠ করলেন না, সূরা মুমিন কেন পাঠ করলেন? সূরা মুমিন পাঠ করলেন এই কারণে যে মাওলায়ে কায়নাত পাককে একমাত্র মুমিনরাই ভালোবাসবে। মুনাফিক, কাফের, বেঈমানেরা অন্য কোনো জাতি মাওলায়ে কায়নাত পাককে ভালোবাসবে না। মাওলায়ে কায়নাত পাককে একমাত্র মহব্বত করবে মুমিনরা। তাই তিনি সূরা মুমিন পাঠ করলেন। এটা প্র্যাকটিক্যালি ভাবে দেখা দিয়ে গেলেন যে একমাত্র মুমিন ছাড়া কেউ মাওলায়ে কায়নাত পাককে ভালোবাসবে না। অতঃপর দেখেন, মাওলায়ে কায়নাত পাক যখন আসলেন, চোখ খুলছে না, খাবার খাচ্ছে না। তখন হুজুর পাক খানায় কাবার মধ্যে ঢুকলেন। তো ফাতিমা বিনতে আসাদ তিনি বললেন যে খুব সহি সালামতে আমার বাচ্চাটা এই ধরাধামে আসলো, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে কি বাবা, যে ইনি চোখ খুলছে না, খাবার খাচ্ছে না। তো যখন রাসূল পাক বললেন যে আমার কোলে দাও, ভাই রাসূল পাক কোলে করবে, এখন কোলে নেওয়ার সাথে সাথে চোখ খুলে ফেলছে এবং তাকিয়েছে রাসূল পাকের দিকে, এবং রাসূল পাক নিজের জবান থেকে
এই শাহাদাত আঙ্গুল দ্বারা নিজের জবান থেকে কি করলেন, থুতু মোবারক বের করে মাওলা কায়নাত পাকের ঠোঁট মোবারকে দিলেন, তিনি খাবার শুরু করে দিলেন। তার মানে যারা মাওলা কায়নাত পাকের ইরাদা ছিল, এটা তো আমি গত 11 শরীফের দিনে একটা ঘটনা বলছি যে কিভাবে রাসূল পাককে সম্মান করতেন মায়ের গর্ভের থেকে। তো মাওলা কায়নাত পাকের ইরাদা ছিলেন যে আমি এই পৃথিবীর মধ্যে দ্বিতীয় কোনো ব্যক্তিকে দেখবো না, প্রথম ব্যক্তি হবে হুজুর পাক, এবং হুজুর পাকের দেখার পর তারপর আমি দ্বিতীয় কোনো ব্যক্তিকে দেখবো। যার কারণে তিনি চোখ খোলে নাই। যদি তিনি জন্মের সাথে সাথে চোখ খুলতেন তাহলে তার আম্মা ফাতিমা বিনতে আসাদকে দেখতেন। তো ফাতিমা বিনতে আসাদকে দেখলে রাসূল পাকের দেখা দ্বিতীয়বারে হয়ে যেত। তিনি মুখ খুললেন না, খাবার খাইলেন না। যদি তিনি প্রথম খাবার খাইতেন তাহলে ফাতিমা বিনতে আসাদ তানার বুক মুবারক থেকে দুধ মুবারক পান করতেন, কিন্তু তিনি এটা খাবেন না। তিনি পান করবেন সর্বপ্রথম খাবার রাসূল পাকের জবান মুবারকের থুতু মুবারক, তাই তিনি গাল খোলেন নাই। এগুলো আজ আমরা বুঝি না, জানি না যে হাকিকাত কি ভাই। তো সেই জন্য আজকের এই রজনীটা আমাদের জন্য খুবই সৌভাগ্যময় রজনী। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমরা যারা আওলাদে রসুল খানদানে তরিকাতে কাদরিয়া, এই তরিকা কাদরিয়াত বর্তমান গদিনিসিন আওলাদে আলী, আওলাদে হাসান এবং হুসাইন, এনাকে আমাদের ভালোবাসতে হবে। আমাদের তামান্না থাকতে হবে যে আমরা যেন প্রত্যেকেই আমার হুজুর পাকের কদম পাকের ধুলিকণা হয়ে এই দুনিয়ার জিন্দেগির থেকে শেষ বিদায় নিতে পারি। সবাই বলুন আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুতবন আল্লাহুম্মা ওয়া আলা আলিহি শাফিয়ানা মাদাল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলিহি আদিনা শাফি। यहाँ से तज़किरा है गौ से आज़म की बिलादत का जमी को बशारत यू सुनाता बरहाया जमी तुझको हक ने रुतबा में के अब तुझ पर कदम महबूब सुबहानी कायता जलवा अफ़गान नूरे रब्बानी आया मौलूद महबूब सुबहानी आया गौसे आज़म ये काला में इंसी हो क़ादिरी है मदह खाने गौसे पाक उस पालुत काश है बयाने जुहूरे मोहिउद्दीन दिला है मस्ते सुरूरे मोहिउद्दीन आए मकामे हुजूरे मोहिउद्दीन जलवा फरमा है नूरे मोहिउद्दीन गौसे आज़म की कुतुबे आलम की गौसे आज़म की विलादत का है जिकिर
आए मुरीद अब उठो ताजिम को, आए अदब का ये मकाम है आशिको, सिर झुकाओ आपकी तस्लीम को। आए आशिकाने गौस सकलाइन व आए मुहिब्बान नूर ऐन हस्ते जानो हक एगुरा रमजान मुबारक 770 हिजरी कुदिस को मुताबालम तब गौसात असलब ताहिरिया हसानिया और हमें मुताहिरिया हुसैनिया से बाजोरे जमाने खुर्शीद मिसाल सुबिस्तान जाकर रोशन कर दिया और अपने अंदम गुदबम ने कहा गुलिस्तान जमीन जमान कुराश के गुलिस्तान बना दिया। यानी जनाबे मावियत माद मेहर से बरस मुझे तो यारे कमरा नौर बुर्ज शरियार और से रसूलुल्लाह फरमाया बुल्ला सुल्लल्लाहु मुर्तजा नूर दीदारे फातिमा तुजहरा हजरत महबूब सुभानी कुतुब रब्बानी माशिक अज़दनी सैयदना मौलाना अबू मोहम्मद मुहिद्दीन शाइख अब्दुल कादिर जिलानी हसन हुसैन अलैहिस्सलातु वस्सलाम 11 पिस्ता हजरत हसन इमाम मकरम अलैहिस्सलातु वस्सलाम से बात हज़र खैर बरकत के पैदा हुए तमाम जीन मला गुरु बशरो जमाल रसूल मदिक का घर हाजिर जान दिल से वरिफ्ता शहदा हुए और रक्त बिलादत जवानी मुबारक से मुदिल तकबल रब्बी जारी था गोया महबूब सुभानी सा सब कदरी पुर मुस्तरी था के बेला गाए आए किन पैदा हुआ काबे का काबा मदीना करमिन पैदा जर्राए मेहरे अली अल कादरी सुम का जर्राए मुर्शिद अली अल कादरी सुम का जर्राए इरशाद अली अल कादरी सुम का जर्राए मुस्तरशिद अली अल कादरी सुम का जर्राए रोशीद अली अल कादरी सुम का मेहर औज आसमाने सरमिन परदा आज गुपरा मजदायला या हयासी के हुजूर मज़हर शाने शफीउल मुज़न्निबिन परदा अस्सलाम ऐ गौसे आज़म अस्सलाम ऐ कुतुबे आलम अस्सलाम ऐ फ़ख्रे आदम सलाम अज़ामी लेजा रोनाला हिंदू में अजबाश पोरीशा उस पर हो सच में इनायात सलावतुल्लाह अलैया नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। इंग्रेजी तारीख तो जाना नहीं नबी मिराजेर इंग्रेजी कय तारीख है এটা তো 7 তো বুঝি পরে কয় দেওয়া যাবে না সময় আছে। আমাদের একজন পীর ভাই ইয়াকুব ওর মামা অ্যাক্সিডেন্ট করেছে, এই জন্য দোয়া চেয়েছেন, মিলাদ দিয়েছেন। আরো একজন পীর বোন তিনি মিলাদ দিয়েছেন, দোয়া চেয়েছেন। আর আপনারা সবাই শুনেছেন শেখেগোলা শাখা কমিটির সম্মানিত সেক্রেটারি সাহেব অসুস্থ, তার জন্য আপনারা দোয়া করবেন। খাস করে সকল পীর ভাই পীর বোনদের জন্য
আমরা সবাই অন্তর থেকে দোয়া করব আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়ানা মুহাম্মাদিন মাদিনিন জুদ ওয়াল কারাম আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা গাউসুল আযম আওলাদিহি সাইয়্যিদিনা মুশকিলানা মুকাররাম রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম খাস করে মাওলা দোয়া করে মাওলা আলী আলাইহিস সালামের বিলাদাত শরীফ রজনী উপলক্ষে বাদ মাগরিব হতেও শুরু করে পর্যন্ত যা কিছু আলোচনা পড়াশোনা করিলাম মাওলা আপনি মেহেরবানি করে আর মধ্যকার ভুল ত্রুটিগুলো মাফ করে দিও মাওলা মাবুদ দয়া করে মা করিম যারা আজকের এই অনুষ্ঠান ভালোভাবে সুসম্পন্ন করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছে তাদের সার্বিক সহযোগিতাগুলো আপনি কবুল আর মঞ্জুর করে দিন মাওলা মাবুদ দয়া করে আমাদের সকল পীর ভাই পীর বোনদের আজকের হাজিরাটুকু কবুল আর মঞ্জুর করে নিন মাওলা একজন পীর ভাই অ্যাক্সিডেন্ট করেছে মিলাদ দিয়েছেন দোয়া চেয়েছেন আর একজন পীর বোন তিনিও মিলাদ দিয়েছে মাওলা মাবুদ দয়া করে তানাদের মনের নেক আশাটুকু পরিপূর্ণভাবে কবুল আর মঞ্জুর করে নিন মাওলা আজকের আমাদের সেক্রেটারি সাহেব তিনি অসুস্থ মাওলা আজকের এই মাহফিলেও তিনি উপস্থিত থাকতে পারেন নাই মাবুদ দয়া করে তানার শরীরটা সহি সালামতে সুস্থতা দান করে দাও মাওলা যেন আগামী দিনে তাড়াতাড়ি আমাদের মাঝে আসতে পারে মাবুদ দয়া করে মা করিম আমাদের প্রত্যেক বাপ মা দাদা দাদি আত্মীয় স্বজন মাই মুরব্বী যারা এই দুনিয়া ছেড়ে মাটির কবর নামক স্থানে চলে গেছে তাদের প্রত্যেকেরই জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিও মাওলা মাবুদ দয়া করে মা করে আমাদের প্রত্যেকেরই বালা মুসিবত থেকে হেফাজত করুন আজকে জানার পবিত্র বিলাদাত শরীফ আদায় করিলাম পালন করিলাম তানার আওলাদ পাক বর্তমান জামানার ইমাম আমার আকা মাওলা হযরত সাইয়্যিদ আল কাদেরী পীর মুর্শিদ তানার কদমের ধুলি কণা হয়ে যেন আমরা এই দুনিয়া থেকে শেষ বিদায় নিতে পারি সেই তৌফিক দান করো মাওলা মাবুদ আমাদের হালাল পদে রুজি রোজগার করার তৌফিক দান করো আমরা যেন সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করো दूरे के दूर कर दे बाला गौ से किबरिया दरबार में मुझे बोला गौ से किबरिया मुश्किलें आसान कर दो आए मेरे मुश्किल कुशा शक्त वक्त आया है मुझ पर या आली मुर्तजा सल्लल्लाहु तआला अलैहि खल्किही व अहले बैतिही व ज़ुर्रिय्यत अजमाइन खुसूसन अला सय्यिदिना गौसुल आज़म अमीनुल मकीन बिरहमतिका या अरहमर राहिमीन बहक़ ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह या शाइख अब्दुल कादिर शाइखुल्लाह अस्सलामु अलैकुम।